ঠিক আছে? আজকে সেই সকাল থেকে আপনারা আন্দোলনে আছেন। আজকে যদিও আন্দোলনটা আরো আগেই শুরু হয়েছে, তাই না? আপনারা সবাই এখান থেকে গিয়েছেন মতিঝিলে কলকারখানা অধিদপ্তরে, হেঁটে হেঁটে গিয়েছেন, আবার হেঁটে হেঁটে আসছেন এখানে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন কেউই দুপুরে খাবার খান নাই। খাইছেন? আমরাও খাইনি। দেখেন মুখ কত শুকনা না? আপনাদের সবার কি আরো অনেক শুকনা। আপনাদের মুখটা শুধু আজকে দুপুরে খান নাই এই জন্য শুকনা না, আরো কারণ আছে। কেন বলি? আপনারা সবাই পরিশ্রম করেন, সেই পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ আপনাদের যতটুকু পাওনা অতটুকু আপনারা পান না। আমি যদি ভুল বলি আপনারা আরো বেশি করে চিল্লাবেন, আর যদি শুদ্ধ বলি তাহলে চুপ করে থাকবেন। ঠিক আছে? আপনারা, আমি নিশ্চিত আপনাদের যেই পাওনা সেই পাওনাটুকু আপনারা পান না। আপনাদের থাকার জায়গার নিশ্চয়তা নাই, খাওয়ার নিশ্চয়তা নাই, আপনারা পানি পান না, এগুলো আমি জেনেছি। আপনাদের প্রতিনিধিরা ছিলেন, আপনাদের নেতা কি যেন মানিক সাহেব এখানে ছিলেন, আপনাদের ইউনিয়নের নেতা যারা আছেন কি যেন তোফাজ্জল সাহেব এখানে ছিলেন। আমরা মালিকদের সাথে বসেছিলাম। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমি কখন এসেছি এখানে, আপনাদের সাথে সাথে এসেছি অলমোস্ট। আপনাদের মিছিলটা যখন এখানে আসি আপনাদের মিছিলের পিছনে পিছনে আমি আসছি। তা আপনারা রাস্তায় আছেন, আমরা ওখানে টেবিলে ছিলাম, আমাদের সাথে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। এখানে দেখা গেছে মালিকরা বলছে যে আমরা এই বিষয়গুলো আমরা ওনাদের বিষয়ে ওনাদের দাবি দেওয়ার অংশ হিসাবে এগুলো আমরা অনেক আগেই মেনে নিয়েছি, কেউই করবেন না, শুনে নেন আমাকে। কিন্তু দেখা গেছে কোনো মালিক করেছে, কোনো মালিক করে নাই। কোন শ্রমিক ভাইরা এটা পেয়েছেন, কোন ভাইরা পান নাই। এই জন্য সবার মাঝে একটা তৈরি হয়েছে, আমাদের এই দাবিটা বাস্তবায়িত হয়নি। আজকে এইটা পুরোপুরি হয়েছে, আংশিক হয়েছে, কোনোটা পুরোপুরি হয় নাই, কোনোটা আংশিক হয়েছে, তাই না? এখন আমরা এগুলো নিয়ে ওনাদের সাথে আলোচনা করেছি। আমি একটা নতুন নতুন কিছু অভিজ্ঞতা আমার শিক্ষা হয়েছে এখানে এসে। আসলে আপনারা কিভাবে কাজ করেন, আপনাদের মালিকদের সাথে আপনাদের লেনদেন গুলো কি, এগুলো সব বিষয় আমরা জানি না। আজকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি এখানে 2-3 শ্রেণীর শ্রমিকদের সন্ধান পেয়েছি। একটা শ্রেণী আছে সবাই মালিকদের সাথে সরাসরি কাজ করেন, আমি কি সঠিক বলেছি? আরেকটা শ্রেণী আছে মাঝখানে আরেকটা লোক আছে, কি যেন বলে প্রোডাকশন নাকি কি যেন প্রোডাকশন, হ্যাঁ মজুরি মালিক, মজুরি মালিক। অর্থাৎ সে একজনের কাছ থেকে একটা হিসাব নেয়, একটা কন্ট্রাক্ট নেয়, কন্ট্রাক্ট নিয়ে আবার আপনাদেরকে সে দায়িত্ব দেয়, তো তার একটা প্রফিট মার্জিন সে মাঝখানে বের করে রাখে। এই ধরনের শ্রমিক আপনারা আছেন এখানে। এই যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের শ্রমিকের এখানে একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় এতগুলো কারখানা এখানে রান করে, এইটা আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন জানেন? আল্লাহর খাস রহমত এই জায়গায়, নাইলে এটা কিভাবে এতদিন চলে আসছে। দুঃখিত যে আমার উপরেও কথা বলতে গিয়ে এখানে আপনাদের সাথে কথা বলতে বলার কিছু সমস্যা হচ্ছে। এই যে একটা হতবরল অবস্থার মধ্য দিয়ে আপনারা চলে আসছেন, আপনারা থেকে চালানো হচ্ছে, এইটাকে আমরা আজকে আলোচনার মাধ্যমে একটা জায়গায় আমরা একটা সিদ্ধান্তে আসতে উপনীত হয়েছি। আপনারা যে আন্দোলনটা করতেছেন, মালিকদেরকে টেবিলে বসাতে পারতেছিলাম না আমরা, এতদিন তারা টেবিলে বসেনি। আজকে আমরা এইটাতে সক্ষম হয়েছি, মালিকরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের নেতা যারা আছে তাদের সাথে আলোচনায় সম্মত হয়েছেন। আমরা কিছু বিষয়ে তাদেরকে চাপ দিয়েছি যে আপনি 2 বছর আগে এই রেট দিবেন, এখনো এই রেট দিবেন, 3 বছর আগে এটা ছিল, এটা তো রিভিউ করা দরকার, অর্থাৎ এটাকে আবার পুনর্বিবেচনা করা দরকার। বাজারে চালের দাম বেড়েছে, বাজারে সবজির দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, আপনারটা কেন বাড়বে না? আমরা এগুলো নিয়েও কথা বলেছি। এখন এখানে যেহেতু মালিকদের ক্লাস এক এক শ্রেণীর মালিক আছে, কেউ সরাসরি কাজ করায়, কেউ আবার আরেকজনকে দায়িত্ব দিয়ে দেয়, হ্যাঁ,
তারপরে আপনাদের মধ্য থেকে অনেক মালিক তৈরি হয়েছে না? এরা তো আপনাদের মর্মটা বুঝে, এরা আপনাদের ব্যথাটা বুঝে, যেহেতু ওনারা আপনাদের মতো একদিন ছিলেন, তো ওনারাও সম্মত হয়েছেন যে আমরা আমাদের শ্রমিক ভাইদের যে সকল দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমরা আলোচনার টেবিলে বসতে চাই। আপনাদের যারা শ্রমিক নেতা আছে এখন, এই যে ওনার মতো, ওনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। শ্রমিক ভাইদের যে দাবি দেওয়া এগুলো আমরা পূরণ করতে চাই। এই সম্মতি যে আজকে এখানে এসেছে, এখন আপনারা যেটা বলতে চাচ্ছেন আজকের মধ্যে আলোচনা শেষ করে ফেলতে হবে, দাবি দেওয়া পূরণ করে ফেলতে হবে। আমরা দুঃখ প্রকাশ করছি, আজকে এই আলোচনাটা আমরা একমত, মানে দাবি দেওয়া পূরণটা হতে হবে আজকেই, এইটাতে আমরা করতে পারিনি। আমি আপনাদের পক্ষ হয়ে বলছি, আগামী মঙ্গলবারে এটা নিয়ে একটা আলোচনা, একটু আমাকে শুনে নিতে হবে। আপনারা ধরেন এখানে এক জায়গায় স্থির হওয়া যাবে না। আপনারা দাবি করেছেন কাদের কাছে? মালিকদের কাছে। মালিক সাহেবরা বলেছেন আমরা ওনাদের দাবির সাথে একমত, আমাদেরকে একটা দিন সময় দেন, আমরা এই একটা দিন আলোচনা করে ওনাদের দাবি, কোন দাবিগুলো আমরা কিভাবে বিবেচনা করবো বা মানবো, এটা আমাদের একটু, যেহেতু আমরা বিভিন্ন শ্রেণীর মালিক আছি এখানে, হ্যাঁ, ওনাদের সাথে আমরা একসাথে বসে তারপরে মঙ্গলবারে আবার আমরা ওনাদের প্রতিনিধি বা ওনাদের নেতারা যারা আছে তাদের সাথে বলবো, এবং ওনারা আমাকে বলেছে আপনি থাকবেন, তা আমি বলছি ঠিক আছে আমিও থাকবো। কলকারখানা আপনাদের যারা আমাদের যারা এই আইন কানুন নিয়ে কাজ করে এটাকে একটা বিধিসম্মত করতে হবে, এবং এটা যেন বারবার আপনাদেরকে এরকম রাস্তায় নেমে কষ্ট করতে না হয়, সেই জন্য আমরা একটা স্থায়ী সমাধান এটা চাই। এই জন্য আমরা কোথায় আছেন যে কলকারখানা অধিদপ্তর, যিনি আপনাদের এই দাবি দাওয়া নিয়ে সরকারের পক্ষে সরকারিভাবে কাজ করেন, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি উনিও থাকবেন ওই আলোচনায়। আমার বিশ্বাস আপনাদের এই একটা দিন ধৈর্যের বিনিময়ে এটার একটা স্থায়ী সমাধান হওয়া সম্ভব। এখন আপনারা এই দাবি দেওয়া আপনাদের থাকবে, মালিকদের, মালিক আর আপনারা দেখেন এখানে আলাদা কেউ না, মালিক আছে বলে আপনারা আছেন, আবার আপনারা আছেন বলে মালিক আছে। আমরা সুন্দর শার্ট জামা কাপড় পাঞ্জাবি ঈদে পরি আপনাদের বদৌলতে, আপনারা কষ্ট না করলে এটা পারতাম না আমরা। এই যে আমি জানি, যেহেতু আমরা আইন শৃঙ্খলার কাজটা করি, কোন মার্কেটে রাত্র কয়টা পর্যন্ত লাইট জ্বলে এটা কিন্তু আমার থানার ওসি জানে, আমরাও জানি। তো লাইট কি অযথা জ্বলে? কেন জ্বলে? আপনারা কাজ করেন, এই জন্য আপনারা কাজ করেন বলে লাইট জ্বলে। এই লাইট জ্বলার থেকে আমরা বুঝতে পারি যে ওখানে কারা কাজ করছে, কি পরিমাণ কাজ করছে, কতক্ষণ কাজ করছে। তো আপনাদের এই যে কষ্টের ঘাম, এই ঘাম দিয়ে শুধু রাস্তা ভিজাবেন এইটাই আপনাদের হওয়া উচিত না। এই কষ্টের ঘামটাকে পুঁজি করে বা এটার বদৌলতে যাতে আপনাদের ভবিষ্যতের উন্নয়ন হতে পারে, আমরা সেটাও চাই। শুধু শ্রমিক মানে রাস্তায় রক্ত দিবেন, শ্রমিক মানে রাস্তায় ঘাম দিবেন, আপনাদের দাবি দেওয়াটা এই পর্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত না, এটা আমি বিশ্বাস করি। আপনাদের এই ঘামের বিনিময়ে আপনাদের দাবিটা পূরণ হবে, আপনাদের ভবিষ্যতের উন্নয়ন হবে, সেইটা আমরা চাই। আপনাদের নেতারাও এই কথাই বলেছেন, আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা যেহেতু ওনাদের প্রতিনিধিত্ব করছেন, সুতরাং ওনাদের এইটা যাতে একটা ফলপ্রসূ হয়, স্থায়ী হয়, সেইটা নিয়ে আপনারা একটা কাজ করেন। আপনাদের একটা প্রয়োজনে এটাকে কি কি জিনিসকে এটাকে রাষ্ট্রীয় কাঠামোতে আরো এটাকে ঢোকানো যায়, আইন শৃঙ্খলার আইনের মধ্যে আনা যায়। আপনাদের লেবার ল আছে, বিভিন্ন আইন কানুন আছে, এগুলো উনি ভালো আরো বলতে পারবেন। তো এগুলোর মধ্যে থেকে আপনাদের এই দাবি দেওয়া এবং আপনাদের উন্নয়ন কিভাবে করা যায়, আমরা ওই জায়গাটা নিয়ে কাজ করতে চাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা এটার একটা সমাধান আমরা মঙ্গলবার, মানে আগামী মঙ্গলবার, পরশু দিন একটা দিন মালিকরা আমাদের কাছে খুব রিকোয়েস্ট করে সময় চেয়েছেন, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি ঠিক আছে শ্রমিকদের ভাইদের প্রতিনিধি হিসাবে আপনি একটা দিন ওনাদেরকে সময় দেন, কেন ওনাদের মধ্যে বসে একটা আলোচনা, একটা সমাধান স্থায়ী হতে হলে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হয়। যেহেতু আলোচনার টেবিলই ছিল না কেউ এতদিন, আমরা আলোচনার টেবিলে বসিয়ে এটার একটা স্থায়ী সমাধানের পথে আছি এখন। তো এই সহযোগিতাটা আমি আপনাদের কাছ থেকে চাই। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন?
করবেন? তাহলে আপনাদের প্রতিনিধি যিনি আছেন উনিও আপনাদেরকে রিকোয়েস্ট করেছেন, সামনে ঈদ আসতেছে, আপনারা এখন কাজ না করলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আপনারা রাস্তায় থাকবেন, কার লাভ হবে? আমরা আপনাদের সাথে থাকবো, শ্রমিক মালিক থাকবে না। আপনার ঈদ কিভাবে কাটবে? আর কয়টা দিন আছে? একটা মাস সময় আছে ঈদের সময়। এই সময়টা হলো এই গার্মেন্টস শ্রমিক যারা আছেন, শ্রমিক ভাইরা আছেন, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনারা কাজ করবেন, চাঁদ রাতে বাড়ি যাবেন, তাই না? পরিবারের সদস্যদের সাথে ঈদ করবেন। এইটা তো আমাদের এখন যদি আমরা এই ধরনের একটা আলোচনায় না গিয়ে, সমাধানের পথে না গিয়ে আমরা যদি শুধুই রাস্তাঘাটেই গরম করি, তাহলে আমাদের ভবিষ্যৎটা, সামনের ঈদটা, এই যে একটা গুরুত্বপূর্ণ উৎসব আমাদের সামনে, এইটা আমরা ভালোভাবে উদযাপন করতে পারবো না। আমাদের মন খারাপ থাকবে, আমাদের আত্মীয়ের মন খারাপ থাকবে, আমাদের পরিবার পরিজনের মন খারাপ থাকবে। সো আমরা মালিকদেরকে অনুরোধ করব, আপনারা শ্রমিক ভাইদের প্রতি, যারা আমার এদিকে আছেন মালিক ভাইরা, শ্রমিকদের এই অনুভূতিগুলো আপনারা ধারণ করবেন। শ্রমিককে কষ্ট দিয়ে আপনার খুব বেশি প্রফিট হবে না। আমরা একটা কথা জানি, শ্রমিক আর মালিক এই জায়গায় যদি একটা ওনারশিপ বা মালিকানা তৈরি না হয়, মালিক যদি, শ্রমিক যদি মনে না করে যে এই কারখানাটা আমার, জীবনে প্রোডাকশন হাই হবে না, প্রোডাকশন হবে না, ওই প্রতিষ্ঠানের উন্নতি হবে না। আজকে আমাদের গার্মেন্টস শিল্পটা কেন বারবার এরকম করছে, এরকম মানে সবসময় অস্থির কেন? আমরা মনে করি মালিক শ্রমিকদের মধ্যে একটা গ্যাপ আছে সম্পর্কে। তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এই গ্যাপটা পূরণ করেন। আর আগামী মঙ্গলবারে যে আলোচনাটা আছে, এটা যেন সত্যি সত্যি আলোচনা হয়। আমি চাইবো আমাদের ভাইরা যেন আবার রাস্তায় নামতে না হয়, এইটা আপনাদের, সেই জিনিসটা আপনাদের করতে হবে। আর আপনাদের, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সবকিছু তালা খুলে যাবে অটোমেটিক্যালি, আপনারা আপনাদের কাজে যোগদান করেন। কেননা আমি বলি কাজ বন্ধ করে, আমি একটা অনুরোধ, আমার কথা হলো, আমি বলি আমাকে একটু শুনুন, আপনারা কাজে ধরেন, মঙ্গলবারে এটা সমাধান হয়ে গেল। 2 দিন যে কাজ করলেন না, এটা কি ক্ষতি আপনারা পূরণ করতে পারবেন? আপনাদের তো দরকার নেই, আপনারা খোলা কারখানায় যে কাজ করবেন। এটা ধরেন আপনারা যদি ধরেন, আমাকে শোনেন, আমাকে কাইন্ডলি একটু শোনেন। আপনারা 2 দিন কাজ করেননি, আমি যতটা জানি গতকালকে থেকে আপনারা কাজ করতেছেন না, এটা কি সঠিক? আরো 2 দিন কাজ করলেন না, 3 দিন কাজ হবে না, আপনি প্রোডাকশনে কতটুকু পিছিয়ে যাবেন? মালিকের লস হবে কিনা, আপনার লস হবে কিনা? আমার এই জন্য অনুরোধ, আপনারা, আমার ভাই, আমি কারো পক্ষে না, আমি কিন্তু আপনাদের পক্ষে হয়ে আসছি এখানে, আমি আপনাদের পক্ষ হয়ে এসছি। আপনারা যদি আমার কথাটা না শোনেন, হয়তো শুনতে পারবেন না, কিন্তু আমি জানি না আলোচনাটা কোন দিকে যাবে। আমরা তো একটু চাপ প্রয়োগ করতে পারি মালিকদের উপর, যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা, রাস্তার শৃঙ্খলা রক্ষা, রাস্তার অবাধ যাতায়াত, যানবাহনের চলাচল, মানুষের চলাচল, এগুলো নিশ্চিত করার জন্য আমরা কাউকে রাস্তায় দেখতে চাই না। আর এটা যদি আপনাদের কারণে হয়, এটা আমরা আরো আপনাদের উপর চাপ প্রয়োগ করবো। তো আমরা এই চাপ প্রয়োগটা ওনাদের উপর অব্যাহত থাকবে আমাদের, কিন্তু আপনাদেরও আমাদের কথাটা শুনতে হবে। আপনারা কাজে যাবেন, কাজ করেন, শ্রমিকের সাথে সম্পর্ক তৈরি করেন, আপনার মালিকের সাথে সম্পর্ক তৈরি করেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা তো আসিনি এখানে, আমরা তো কোনদিন আসিনি এখানে। কাজ না করে আপনাদের কি লাভ হবে? তাহলে কি করতে চান আপনারা, বলেন কি করতে চান? এখন আপনারা তাহলে কি করতে চান আমাকে বলেন। এখন তো আমরা টেবিলে বসাতে পারছি, তাই না? আমরা তো আপনাদেরকে টেবিলে বসাতে পারতেছি, তাই না? একটু থামতে হবে প্লিজ।
একটু থামতে হবে। না না, আমরা অনেক কিছু শুনেছি উপরে, আমরা যে 2 ঘন্টা উপরে ছিলাম, আমরা যে একটু বসেন 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 বসেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের একজন প্রতিনিধি আমাকে এই কথাটা বলছে যে এটাকে স্থায়ী সমাধানের পথে নিতে হলে মালিকদেরকেও বিষয়টা বুঝতে হবে কোন কোন জায়গায়। ভাই এগুলো আমরা অনেক কিছু আমাদের কাছে আছে, এগুলো আমাদের কাছে আছে অনেক কিছু, এগুলো সমাধান আপনারা এগুলো আমরা যে আলোচনা করেছি আজকে ওনাদের সাথে বসতে হবে, কিন্তু বসতে হবে। না 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 না, এখন সামনে ঈদ তো, সামনে ঈদ তো আপনারা কোনটা কি করবেন? আপনার না না না, আজকালের কিছু না। আপনারা যদি মঙ্গলবারে সমাধান না হয় তাহলে আপনারা আবার চলে যান, আপনারা আবার বিরতি করবেন। কিন্তু আমরা চাই, এটা আমরা আলোচনা করেছি, আপনাদের প্রতি একটু সম্মান দেখান আমাদের, আমরা আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছি। এখন যদি আমরা আলোচনা উভয় পক্ষের সাথে, আপনাদের প্রতিনিধি যারা ছিল, ওই ট্রেড ইউনিয়নের প্রতিনিধি ছিল, কলকারখানার প্রতিনিধি ছিল, মালিকরা ছিলেন, তাদের সাথে সবার সাথে বসেই কিন্তু আমরা আলোচনাটা করেছি, এই সিদ্ধান্তটা নিয়েছি। আমাদের রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা আমাদের এই সিদ্ধান্তটাকে প্রতি সম্মান জানিয়ে আপনারা কাজে যোগদান করেন। মঙ্গলবারে যদি এটা সমাধান না হয় আপনারা আবার আসেন, আমরাও আপনাদের সাথে থাকবো, আপনারা বুঝার চেষ্টা করেন। বন্ধ রাখলে কি লাভ হবে? আমরা তো দায়িত্ব নিচ্ছি বিষয়টা। না না, আমরা তো দায়িত্ব নিয়ে আসছি ওখান থেকে, আমরা দায়িত্ব নিয়ে আসছি। এই কথাগুলোকে আপনাদের সামনে কোনোদিন আমরা নিয়ে আসছি, এই কথা তো আপনাদের সামনে আমরা বলি নাই যে আমরা দায়িত্ব নিচ্ছি। কারণ মালিকটা কেন, আপনাদের নেতা কি বলছে? আচ্ছা, এতক্ষণ স্যার আলোচনা করেছে, আপনারা শুনেছেন, আমার কথা শুনবেন? আমার কথা শুনতে গেলে বসতে হবে, বসতে হবে, আমার কথা শুনতে গেলে বসতে হবে। বসেন 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 বসেন, বসেন, থামাও, ভরত ভাই থামাও, ভরত থামাও, থামাও থামাও ভাই, ভরত থামাও, থামাও, ভরত থামাও, ওই ছেলেটা
আমি একটু কথা বলতে চাই, ওরা আমার কথা শুনে না, আমার কথা শুনতে চায় না, না শুনতে হবে না। পরবর্তী কার্যক্রম ঘোষণা দিতে হবে। দুদিন বন্ধ রাখবেন, কাল খারাপ তালা দিল, তাহলে কি হলো? বিশৃঙ্খলা হবে না? তালা দিলে শুনেন, আমার সাথে কথা হয়েছে, এই মজুরিটা যদি নিতে চাই অতীতে বসেন বসেন সবাই বসেন বসেন ধরা বসা যায় বসেন সবাই বসেন এই বসা দেন না আমার বসা দেন বসা দেন বসেন সবাই বসুন বসুন থাকবো আমরা 2 মিনিট চুপ থাকবো এই জায়গাটায় আসছে আপনাদের কি পরিমাণ কষ্ট হয়েছে এটা কি আমার চেয়ে কেউ বেশি ভালো জানে আপনারা দুপুরে খান নাই আমি সকালে খাই নাই আমরাও খাই নাই সকালে তাতে কি হয়েছে অর্জন করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে ভাই আমি যে আমাদের লক্ষ্য হলো 6 দফা দাবি বাস্তবায়ন করতে হবে তার ভেতরে আইনসঙ্গত কিছু দাবি আছে যাতে আমরা 52 বছর